বাসায় আপনি বাজেট যদি করে ডাল ভাতের আর খেতে চায় বিরিয়ানি, সেটা তো চলবে না মাননীয় স্পিকার। তারেক রহমান সাহেব যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যানটা মুখে না হলেও তারা বুকে ধারণ করেন। বহু বছর আগে একজন আমাকে বলেছিলেন যে সকলেই বেহেশতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। সকলেই উন্নয়ন চাচ্ছেন এলাকায়, কিন্তু বলেন বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান বাজেট বরাদ্দ তো বেশি হতে হবে। বাসায় আপনি বাজেট যদি করে ডাল ভাতের আর খেতে চায় বিরিয়ানি, সেটা তো চলবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, we have to read between the lines. আমাদের অপোজিশন মেম্বার্স তারা বারবার বলেন অমুক হাসপাতাল করে দেন, অমুক রাস্তা করে দেন। তার মানে কি তাদের আসলে আস্থা আছে আমাদের সরকারের প্রতি, আমাদের আস্থা আছে আমাদের অর্থমন্ত্রীর প্রতি, যার জন্য তারা বারবার বলেন এগুলা করে দেন, কারণ তারা জানেন আমরা উন্নয়নগুলা বাস্তবায়ন করতে পারবো। মাননীয় স্পিকার, নির্বাচনের আগে আমরা যখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন প্রণোদনা নিয়ে জনগণের কাছে গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি ভুয়া কার্ডের স্বপ্ন দেখাচ্ছি। কিন্তু এখন দেখা যায় এই কার্ডগুলাই অপোজিশনের মেম্বার সহ অনেকে এই কার্ডগুলোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এতে প্রতীয়মান হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যানটা মুখে না হলেও তারা বুকে ধারণ করেন। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ড শুধু 2200 টাকা মাসে একটি পরিবারকে দিবে এবং এই পরিবার স্বাবলম্বী হবে, শুধু তাই নয়, এটির একটি রিপেল এফেক্ট আছে। এই টাকাটা যখন গ্রামের মুদির দোকানে, গ্রামের ওষুধের দোকানে, বাজারে খরচ হবে, তখন এই অর্থনীতি, সেখানেও অর্থনীতির চাকা ঘুরবে, সেখানেও তারা স্বাবলম্বী হতে পারবে এবং আস্তে আস্তে সারা বাংলাদেশে যখন এটা ছড়িয়ে যাবে, 40 লক্ষ পরিবারকে এই কার্ড দেওয়া হবে, তখন ইনশাল্লাহ ওয়ান ডে বাংলাদেশ নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারবে। মাননীয় স্পিকার।